লালমনিরহাট, ফেনী, কুমিল্লা ও পঞ্চগড় সীমান্ত দিয়ে ৭৮ জনকে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বুধবার রাতে লালমনিরহাটের পাটগ্রামের গাটিয়ার ভিটা সীমান্ত দিয়ে শিশুসহ ২০ জনকে পুশিন করা হয়। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। বিজিবি জানায়, সীমান্ত এলাকার কাঁটাতারের গেট খুলে তাদের বাংলাদেশে ঠেলে দেয় বিএসএফ ও ভারতীয় পুলিশ। স্থানীয় নতুন বাজার এলাকায় পৌঁছালে তাদের জিজ্ঞাসাবাদ করে এলাকাবাসী। খবর পেয়ে বিজিবি সদস্যরা গিয়ে ৭টি শিশু, ১১ জন নারী সহ ২০ জনকে স্থানীয় ক্যাম্পে নিয়ে যায়। তাদের সবার বাড়ি বাংলাদেশে বলে জানায় পুলিশ। আমরা আইছি ৪,০০০ লোক আইছি। এই বর্ডার দিয়ে আমরা ৩ জন আসছি। আমরা সিঙ্গল মানুষ বলে এই বর্ডার দিয়ে আমাদের ছাড়িয়েছে। আমাকে নামাই দিয়ে গেছে ওই জায়গায় বর্ডার ক্রস করে, আমরা চিনতে পারিনি। ভারত থেকে আমাদের বাংলাদেশে কিছু নাগরিককে পুশিং করেছে। বিজিবি আমাদের কাছে ২০ জনকে হস্তান্তর করেছে। তার মধ্যে ১১ জন মহিলা, ৭ জন বাচ্চা, ২ জন পুরুষ। তাদের বাংলাদেশি নাগরিকত্ব যাচাই বাছাই চলছে। এদিকে ফেনীর ফুলগাজী ও ছাগলনাইয়া সীমান্ত দিয়ে ২৪ জনকে পুশিন করেছে বিএসএফ। বিজিবির দাবি, তারা সবাই বাংলাদেশি নাগরিক। ভোর ৪টার দিকে সীমান্ত দিয়ে ৬ পরিবারের ২৪ জনকে পুশিন করে বিএসএফ। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাদের আটকের পর ছাগলনাইয়া ও ফুলগাজী থানায় হস্তান্তর করা হয়। এছাড়া পঞ্চগড় সীমান্ত দিয়ে ২১ এবং কুমিল্লার গোলাবাড়ি সীমান্ত দিয়ে ১৩ জনকে পুশিন করেছে বিএসএফ। দর্শক, এ বিষয়ে আরো জানবো। ফেনীর ছাগলনাইয়া সীমান্ত থেকে যোগ দিচ্ছেন আমার সহকর্মী আরিফুর রহমান। আরিফ, সীমান্তে বিএসএফ এর এই তৎপরতার বিষয়ে বিজিবি কি বলছে? ইশরাত, আমি আছি এই মুহূর্তে ফেনীর ছাগলনাইয়া থানায়। যাদেরকে পুশিন করা হয়েছে এদের মধ্য থেকে ১২ জন রয়েছে এ থানায় এবং কি অন্য ১২ জন রয়েছে ফুলগাজী থানায়, যাদেরকে আজ ভোর ৪টায় পুশিন করেছে। আমি এ বিষয়ে ফেনীর বিজিবির যিনি সিও তার সাথে কথা বলেছি। তিনি যেটি জানিয়েছেন যে ১৪০ জনকে হরিয়ানা থেকে আটক করেছিল বিএসএফ। তাদেরকে সেখান থেকে এনে আগরতলায় রাখা হয়েছে। এর মধ্যে থেকে ১২ জন করে ২৪ জনকে এখানকার যশপুর এবং খেজুরিয়া সীমান্ত দিয়ে পুশিন করেছে এবং তাদেরকে কিভাবে হস্তান্তর করা হবে বা তাদেরকে কোথায় রাখা হবে সেই বিষয়টি নিয়ে তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলছে। তারা কথা শেষে আসলে জানা যাবে যে তাদেরকে এই মুহূর্তে এখন কি করবে। অন্যদিকে হচ্ছে যে আমি এখানকার যাদেরকে আটক করেছে, এখানে যাদেরকে পুশিন করা হয়েছে এদের একজন রয়েছে রবীন্দ্র, তার সাথে কথা বলেছিলাম। তিনি যেটি জানিয়েছেন, তারা ২০০৭ এবং ৮ সালের দিকে ভারতে গিয়েছিল, সেখানে তারা ইটভাটায় কাজ করত। পরবর্তীতে সেখানে তাদের ছেলে সন্তান হয়, তারা এত বছর ধরে সেখানে বসবাস গতকালকে কোনো সময় ধরে বিমানে করে আগরতলায় তাদেরকে নিয়ে আসে। আনার পরে হচ্ছে যে আজ ভোরে তাদেরকে হচ্ছে যে ফেনীর যে যশপুর এবং খেজুরিয়া সীমান্তে তাদেরকে পুশিন করে এবং কি এখানকার যিনি পুলিশের কর্মকর্তা রয়েছে তার সাথে কথা বলেছি। তিনি যেটি জানিয়েছেন যে এখনো এখানে সীমান্তে যাদেরকে আটক করা হয়েছে তাদের আনাগোনা রয়েছে, যে কোনো মুহূর্তে তাদেরকেও সীমান্ত দিয়ে পুশিন করবে বলে তারা এই ধারণাটা করছেন এখানকার পুলিশের কর্মকর্তা। ইশরাত, ধন্যবাদ আপনাকে আরিফ।